বৈষ্ণোদেবী মন্দির হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির যা জম্মু কাশ্মীরের ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত ত্রিকুটা পর্বতের কাটরায় অবস্থিত। বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে নিবেদিত মন্দিরটি দুর্গাকে উৎসর্গ করা 108টি শক্তিপীঠের মধ্যে একটি, যাকে বৈষ্ণোদেবী রূপে পূজা করা হয়। প্রতি বছর লক্ষাধিক দর্শনার্থী মন্দিরে যান। নবরাত্রির মতো উৎসবের সময় সংখ্যাটি এমনকি 1 কোটি দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়। বৈষ্ণোদেবী মন্দির ভারতের অন্যতম ধনী মন্দির। মন্দিরটি সমস্ত হিন্দুদের কাছে পবিত্র। বিবেকানন্দের মতো অনেক বিশিষ্ট সাধকেরা মন্দির পরিদর্শন করেছেন। নবরাত্রি এবং দীপাবলি হল বৈষ্ণোদেবী মন্দিরের পালিত দুটি সবচেয়ে প্রধান উৎসব। কথিত আছে যে ভৈরবনাথ ছিল একজন বিখ্যাত তান্ত্রিক। একটি গ্রাম্য মেলায় যুবতী বৈষ্ণোদেবীকে দেখেছিলেন এবং তার কামনায় পাগল হয়েছিলেন। বৈষ্ণোদেবী তার লালসা থেকে বাঁচতে ত্রিকুটা পাহাড়ে গমন করে। পরে তিনি মহাকালীর রূপ ধারণ করেন এবং একটি গুহায় তার খড়গ দিয়ে ভৈরবনাথের মাথা কেটে ফেলেন। গুহার প্রবেশদ্বারে তার দেহ রাখা হয়েছিল এবং তার মাথাটি পাহাড়ের আরও উপরে উঠেছিল, যেখানে একটি ভৈরবনাথ মন্দির এখন অবস্থিত। ভৈরবনাথের তখন অনুতপ্ত হন এবং দেবী তাকে আরও পরিত্রাণ দেন। তা করতে গিয়ে তিনি শর্ত দেন যে যতক্ষণ না তার দর্শনের জন্য আগত তীর্থযাত্রীরা তার দর্শন অর্থাৎ তার মাতার দর্শন না পান, তাহলে তাদের তীর্থযাত্রা ফলপ্রসূ হবে না। বৈষ্ণোদেবী মাতৃদেবী আদি পরাশক্তি, 3 পিণ্ডি, মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী এবং তার আরও অন্যান্য নাম আছে, যেগুলি হল বৈষ্ণবী, মাতারানী, অম্বা, ত্রিকুটা, শেরাওয়ালি, জোতাওয়ালি, পাহাড়ওয়ালি, দুর্গা, ভগবতী, জগদম্বা, বৈষ্ণোমাতা এবং রুদ্রসুন্দরী। মায়ের বাহন হচ্ছে সিংহ। মাতা পিতা রত্নাকর সাগর ও সৌমিত্রী দেবী। রাজ্য হলো শ্রীপুরম রাজ্য। এই হলো বৈষ্ণোদেবী মায়ের কিছু তথ্য। আরও জানতে চাইলে গুগল করে নেবে, অবশ্যই জানতে পারবে। মাতা বৈষ্ণোদেবী যাওয়ার জন্য ভারতের যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমাদের প্রথমে আসতে হবে জম্মু তাওয়াই স্টেশনে। এই হাওড়া এবং শিয়ালদা থেকে সাধারণত 3টি ট্রেন থাকে। তো এইবারে এই সামার স্পেশালে একটি স্পেশাল ট্রেন দেওয়া থাকে, যেটি শুধু বৃহস্পতিবার চলে। তো এই ডিসপ্লেতে দেখে নাও, তোমাদের ট্রেনের চার্টগুলো দিয়ে দিলাম। হিমগিরি এক্সপ্রেস, যা মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার ছাড়ে। জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস, যেটি শুধুমাত্র সোমবার ছাড়ে। আর জম্মু তাওয়াই এক্সপ্রেস হচ্ছে যেটি শিয়ালদা থেকে ছাড়ে, সেটি হচ্ছে প্রতিদিন ছাড়ে। আর আরেকটি আছে জম্মু তাওয়াই স্পেশাল ফেয়ার সামার স্পেশাল, এটি শুধুমাত্র এই মে, জুন, জুলাই, আগস্টের জন্য। জম্মু তাওয়াই এক্সপ্রেস যেটি প্রতিদিন চলে, সেটি হলো একটু বেশি স্টপেজ হয়, তাই ট্রেন সবথেকে ভালো হচ্ছে হিমগিরি এক্সপ্রেস। এই জার্নিটা সবথেকে ভালো হয় হিমগিরি এক্সপ্রেসে। তো তোমরা পারলেও হিমগিরি এক্সপ্রেসে সফর করবে, আমরাও করেছিলাম। এই যে দেখো, এই যে সামনে চলে এসেছি আমরা। ফাইনালি স্বপ্ন পূরণের আরও এক ধাপ আগিয়ে গেলাম। হ্যাঁ, ঠিক শুনেছো, চলে এসেছি জম্মু তাওয়াই স্টেশনে নেমে পড়েছি। তো এরপর যাব হচ্ছে আমরা কাটরা। তো দেখা যাক কোথা থেকে কি যাওয়া যায়। এখন আমরা যাচ্ছি ফটো তুলতে, যেখানে জম্মু তাওয়াই যে পোস্টারটা আছে স্টেশনের, সেখানে যাচ্ছি। 2019 কিলোমিটার অতিক্রম করে ফাইনালি চলে এসেছি এখন জম্মু তাওয়াই স্টেশনে। তো এখান থেকে আমাদের পরবর্তী যাত্রা শুরু হবে। তো যেটুকু ঘোরাবো সব তোমাদেরকে দেখাবো, পুরোটা আমার ক্যামেরার মাধ্যমে তোমরা দেখতে পাবে পুরো জিনিসটা। তো এখান থেকে আমরা দেখি কিসে যাওয়া যায়। এখন তো ট্রেন নেই, বাই বাসে যাব না লাস্টে বন্দে ভারত একটা আছে। তো দেখা যাক কোনটাতে যাব, তোমাদেরকে দেখাবো। তো চলো এখন যাচ্ছি, এদিক থেকে বাইরে বেরোবো।
ওই যে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর কত সুন্দর স্টেশনটা, ইন্ডিয়ান ফ্ল্যাগটা কত সুন্দর উড়ছে দেখো। এরকম আর্মির গাড়ি যেতে যেতে তোমরা প্রচুর দেখতে পাবে এই রাস্তাতেই। আর দেখো সামনে একটা যাচ্ছে, তারপরে আর একটা যাচ্ছে। এই যে এটা হলো সামনে বাস স্ট্যান্ড, প্রচুর বাস পেয়ে যাবে এখান থেকে। আমরা দেখবো যে বাসে যাওয়া যায় না কারে। তো আমি যেটা বললাম, এখানে সমস্ত বাসগুলো যাবে। তো আমরা একটা বাস পেয়ে গেছি, ওই যে স্টার সোনু বাস লেখা আছে। তো এখানে পার পার্সন 80 টাকা করে ভাড়া নিচ্ছে, কাটরা অবধি ছেড়ে দেবে। তো আমরা বাসে ব্যাগ রেখে দিয়েছি, রেখে দিয়ে এখন তোমাদেরকে ব্যাপারটা পুরো দেখাচ্ছি। প্রেম সে বলো জয় মাতা দি। কাটরাতে তো বাসেতে একটা ঝামেলা হয়ে গেছিলো, তো আমাদেরকে 80 টাকা করে বলে, আর তারপর 5 কিলোমিটার এসে তারপর বলছিল যে 100 টাকা করে দিতে। তো আমরা সেরকম দিনই পুরো বাসটাই মোটামুটি বলা হয়েছিল যে কেউই দেয় না। তো চলে এসেছি, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। এখন দাদার সাথে আমরা হোটেলে যাচ্ছি রুম দেখবো বলে। এখন আমরা যাচ্ছি বৈষ্ণবদেবীর পরিচিতা বার করতে, তো নাহলে বন্ধ হয়ে যাবে। রুমটা এসে পরে দেখাচ্ছি আর পুরো ডিটেলসটা দিচ্ছি। তোমরা যখন আসবে তো RFID কার্ডটা কিন্তু করে নেবে, তো ওইটা মাস্ট দরকার। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ঠিক টপকে গিয়েই ওই যে দেখা যাচ্ছে দেখো, ওই রাস্তাটায় এই যে দেখো যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টার কাটরা। আজ ওইখান দিয়ে ঢুকতে হবে, ব্যারিকেড মতো করা রয়েছে। দেখো এই গোল গোল ঘুরে ঘুরে যেতে হচ্ছে। দেখো এখন পুরো জায়গাটা ফাঁকা আছে। এই যে কোনো ব্যাপার নয়, মাত্র 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমরা কার্ড পেয়ে গেছি। এই যে এই দোকান থেকে সিম পেয়ে যাবে তোমরা। জম্মু কাশ্মীরে বা কাটরা বৈষ্ণোদেবীতে আসার আগেই তোমরা যেটা করবে, এসে এখানে কিন্তু সিম নিয়ে নিতে হবে। কারণ হচ্ছে এখানে প্রিপেড সিম চলবে না, পোস্টপেড সিম নিতে হবে। তো এখানে জিও আর এয়ারটেলটা বেশ ভালো চলে, যাই প্ল্যান নাও না কেন, ঠিক আছে। তোমার 1 GB হচ্ছে 250 টাকা, আর 1.5 GB হচ্ছে 300 টাকা। তো অবশ্যই করে নিতে হবে এখানে এসে, যদি তোমার লাগে। আর তুমি ওখান থেকে করেও আসতে পারো পোস্টপেড। তো পোস্টপেড করলে তোমার আর এখানে এসে নতুন করে নিতে হবে না, বন্ধ হয়ে যাবে না। নিয়েছিলাম রুটি আর চানা মশলা। তো এই দিয়ে রাত্রের ভোজটা সেরেছিলাম। এই হচ্ছে রুম, এখানে একটা খাট আছে। খাট বলতে বেড, একদম কি বলবো নর্মাল। আর এখানে একটা আছে বেড, তারপর হচ্ছে টিভি আছে, কোনো কাজের নয়, আমাদের লাগবে না কাজে। একটা মিরর আছে, যেটা হলো খুব বাজেভাবে করেছে, মানে এখানে রেখেছে মিররটা ঠিক আছে, কিন্তু বেডটা তো নিচে, সাজাগুজু কোথায় করবে আমি জানি না। আর এই হচ্ছে তোমাদের বাথরুমটা দেখাই। বাথরুম আছে হচ্ছে কোমোড, গিজার আছে যেটা অবশ্যই দরকার প্রয়োজন। এখানে আছে বেসিন। ব্যাস এই ছিল আমাদের এই একটা রুমের রিভিউ। আর একটা রুম আছে, আমরা তো থাকবো না, আমরা জাস্ট কিছুক্ষণের অতিথি, মানে 2 ঘন্টার জন্য। তারপর আমরা বেরিয়ে যাব বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। তাই জন্য আমাদের অতটা রুমের মানে দিকে ইন্টারেস্ট নেই, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, কাটরা থেকে আমি তোমাদের মলয়, ট্রাভেলিং মলয় তোমাদের স্বাগত জানাই। এখন রাত 1:37 বাজে, আর এখন আমরা বেরিয়ে পড়েছি বৈষ্ণোদেবী কাটরা, যেখানে বৈষ্ণোদেবীর যে মাতার ভবন আছে সেই ট্রেকিংয়ে বেরিয়েছি। তো দর্শন করবার জন্য বেরিয়েছি, এখন যাচ্ছি, তারপরে হেঁটে উঠবো পুরোটা। এখন বাজে রাত 1:37 AM। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই হচ্ছে পাহাড়, ওখানেই হচ্ছে মাতার ভবনটা আছে। সবাই যে যার মতো ফটো তুলতে ব্যস্ত, ছবি তুলছে, কে সব পিছনে আসছে, আর 2-3জন সামনে গেছে, মাঝখানে আছি আমি। কোথায়, আমরা তো এই শুধু সবে শুরু করেছি, এখনও বহু বাকি, মানে 16 কিলোমিটার ম্যাক্সিমাম হাঁটতে হবে। তো এখনও এই হয়তো 1 কিলোমিটারও হয়নি এখনও, দেখা যাক কত দূর কি পারি।
আমি অবশ্য কেদারনাথও করেছি, আর কেদারনাথ যেহেতু করেছি এটাও করে ফেলবো। হলো এদিকে হচ্ছে ডান দিক বাঁ দিকে এরকম প্রচুর সামগ্রী পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য, তোমরা সেগুলো সব নিতে পারো। হ্যাঁ, এগুলো সব প্রচুর সামগ্রীর দোকান, এগুলো থেকে সব তোমরা কিনতে পারবে সামগ্রী, কিনে তারপর যেতে পারবে। এখান থেকে লাঠিও কিনতে পারবে, যদি সমস্যা হয় লাঠি কিনতে পারবে, লাঠিও আছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সামনে, এইখান অবধি হয়তো তোমাকে এরকম প্রচুর অটো পেয়ে যাবে, এই অটো করে তোমাকে পৌঁছে দেবে এইখান অবধি, তারপর তুমি হাঁটতে শুরু করতে পারো। এসে এইরকম একটা দেখতে পাবে কত সুন্দর মন্দির মতো করা রয়েছে। এখানে দেখো শ্রী বৈষ্ণব মাতা দেবী সাইনবোর্ড, লেডিস অ্যান্ড জেন্টস, এরকম করিডোর করা রয়েছে। সব এরকমভাবে ঘুরে ঘুরে তোমাকে পৌঁছাতে হবে। এই যে এখানে কার্ডটাকে স্ক্যান করাতে হবে। এখানে দেখো সমস্ত কিছু চেক করা হচ্ছে। তো ব্যাগ চেক করে মোটামুটি সফল হয়ে গেছি, তো এবার বেরিয়েছি, এবার যাব। আর আমাদের মধ্যে সেরকম কেউ কিছু ওসব নেশা টেশা তো এমনি করে না, আর সেরকম কিছু পায়নি, তো ভালোই ব্যাগ চেক করে হয়ে গেছে সাকসেসফুলি। তো ফাইনাল টেকিং শুরু করে দিয়েছি। ওখান থেকে চেক করার পর যে ফাইনাল টেকিংটা হয় সেই টেকিংটা শুরু করে দিয়েছি। আচ্ছা রনি কিছু বল। এই তো বল, আমরা এই তো উপরে পৌঁছাতে পারবো কি ঠিক নেই, প্রায় মরবো, সব হবে মাতাজি আশীর্বাদে সব হবে। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। ভালো জিনিস হচ্ছে পুরোটাই কিন্তু সেট আছে, মানে বৃষ্টি জল হওয়ার কোনো চিন্তা নেই। আর এরকম পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে, তোমরা এখান থেকে পেয়ে যাবে পানীয় জলের ব্যবস্থা। আর যদি বাচ্চাদেরকে আনো তো সামনে দেখতে পাচ্ছ গাড়ি আসছে, এই গাড়িগুলো নিয়ে যেতে পারবে। তো ওদের সাথে থাকলে মনে হয় ভাড়া নেবে, যে মানে আর তুমি যদি শুধু নাও যে তুমি ওর সাথে যাবে বাচ্চাগুলোকে নিয়ে যাবে, তাহলে কিন্তু রেট কম। ওই দেখো তোমরা এখানে দেখতে পাবে পালকি পিঠু, এখান থেকে বুকিং করার জায়গা, তো বুকিং করতে পারবে। কোথাও ট্রেকিং করে যাওয়ার হলেই আমার কিন্তু কেদারনাথের কথা মনে পড়ে যায়। আর কেদারনাথটা কিন্তু ছিল সেই ফিলিং, আর সেরকমই পাহাড়ের মধ্যে এই বৈষ্ণোদেবী মাতার ট্রেকিং করে যাচ্ছি, অসাধারণ ফিলিংস আসছে, একটা দারুণ লাগছে। এটা হচ্ছে মা চণ্ডী স্টুডিও, এখান থেকে তোমরা ফটো তুলতে পারবে। এই যে এখানে দেখো আর একটা স্টুডিও আছে পুরো। এই যে বাঁ দিকটা রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, এইদিকে সব বাথরুমের জায়গা রয়েছে। দেখো ঘোড়া খচ্চর সব কিছু পাবে এখানে। এখানে অনেক স্টুডিও পেয়ে যাবে, এখন বহু স্টুডিও আছে। এখানে যখন আসবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, এই যে ঘোড়া বা খচ্চর নিয়ে যারা যাচ্ছে তাদের থেকে কিন্তু খুব সাবধানে থাকবে, মানে ঘোড়াগুলো খুব বাজেভাবে যাচ্ছে আর তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আর কি, মানে বুঝতেই পারছো, একটু সাইড দিয়ে সবসময় যাবে। যখন আসবে বেবি স্টেপে হাঁটার চেষ্টা করবে, একদম গায়ে জোর দিয়ে জোরে হাঁটার চেষ্টা করবে না, যেরকম বেবি হাঁটে সেরকম আস্তে আস্তে ধীরে ধীরে উঠবে, তাহলে প্রেসারটা পায়ের কম পড়বে। এটা হলো চরণ পাদুকা মন্দির। চরণ পাদুকা যে মন্দিরটা দেখলে, চরণ পাদুকা মন্দির হচ্ছে মায়ের ওখানে চরণটা রাখা রয়েছে, তো এটা হলো চরণ পাদুকা মন্দির। বৈষ্ণোদেবী মাতার উপর থেকে শহরটা দেখো, রাত্রের দৃশ্য, জোনাকি পোকার মতো জ্বলছে, কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। তো যেন মনে হচ্ছে কত কত জোনাকি একসাথে জ্বলছে। আমরা এখন শর্টকাট মেরেছি, তাড়াতাড়ি পৌঁছাবো বলে আমরা সিঁড়িতে উঠেছি, কিন্তু সিঁড়িতে উঠে কিন্তু অবস্থা খারাপ। এগুলো দেখতে পাচ্ছ পুরো খাড়ায় সোজা, সত্যি তাই ভুলেও আসবে না আমরা যে ভুলটা করেছি। এখানে পাথর পড়ে, এখানে দাঁড়াতে পালন করা হচ্ছে।
এই যে জায়গাটা, এই জায়গাটা পুরো কেদারনাথের মতো ফেল দিচ্ছে। কেদারনাথে ওঠার কিছুটা আগেই এই রকম ঠিক জায়গাটা, মানে আমার পুরো কেদারনাথের কথাটা মনে পড়ে যাচ্ছে এই জায়গাটা দেখে। জাস্ট অসাধারণ। এই যে আর একটা শর্টকাট আছে দেখো, যেন ভুলে উঠবে না, বিশাল কষ্ট। আমরা 4 জন শুধু আছি, আর 3 জন এখন পিছনে আছে, ফটো তুলতে আসছে, জানি না কখন আসবে তারা। একটা জিনিস কিন্তু ভালো হয়েছে এখানে, যতক্ষণ আমরা এসেছিলাম বৃষ্টি পড়ছিল, তারপর কিন্তু আর কোনো বৃষ্টি পড়েনি। তো আমাদের ব্যাপারটা পুরো ভালো হয়েছে, হাঁটতে সুবিধা হচ্ছে। আর সবাই কমেন্টে লেখো জয় মাতা দি। এই যে জায়গাটা দেখো, এইটাতে পুরোটা উঠবে, পুরো ওই যে ওপরে উঠবে। এই ট্রেকিংয়ে যখন আসবে শুকনো খাবার নেবে, চকলেট নেবে, যেটা আমি করছি, এই খাচ্ছি চকলেট এখন। তো চকলেটটা মাস্ট রাখবে, কারণ হচ্ছে চকলেটটা এনার্জি রাখবে। এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, বসার সিট রয়েছে, কোনো প্রবলেম হবে না। তোমরা ধীরে ধীরে আসবে, রেস্ট নিয়ে আসবে, কোনো প্রবলেম হবে না। তোমরা আরামসে মাতার দর্শন করতে পারবে, ভালোভাবে দর্শন করতে পারবে। 16 কিলোমিটার ট্রেকিংয়ের মধ্যে মোটামুটি হাফ চলে এসেছি, আর 5 থেকে 7 কিলোমিটার হয়তো বাকি আছে ট্রেকিং। তো বাকিটাও কভার করে দেবো, কোনো চাপ নেই। যেইটা তোমাদেরকে আগেও বলেছি আর এখনও বলছি, এখানে আসবার সময় কিন্তু ঘোড়া বা খচ্চর থেকে খুব কিন্তু সাবধান। মানে এখানকার ঘোড়াওয়ালা বা ঘোড়া বা খচ্চর, এদের কোনো মা বাপ নেই, যে লোকাল যারা হেঁটে যাবে তাদের জন্য কোনো কিছু ব্যবস্থা নেই, মানে ফেলে দেওয়ার মতো অবস্থা থাকে। সেটা কিন্তু খুব সাবধানে আসবে তোমরা। এই যে এটা হচ্ছে চার্ট, এখানে রেটগুলো সব লেখা রয়েছে। আপডেটটা দিয়ে দিই, আর মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার আছে। আমরা সেটা মনে হয় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কভার করে নেব। এখানে দেখো দুটো মার্ক রয়েছে, ভবন বা হিমকটি মার্ক হচ্ছে এই বাঁদিকে, এটা এখন বন্ধ রয়েছে। আর এটা হচ্ছে ভবন ভায়া হাতিমাথা মার্গ, ওয়ে টু আর্ধকুয়ারি, এই দিকে যাওয়ার জন্য ডান দিকে। এই দিকেই হচ্ছে ব্যাটারি কার্ডের টিকিট পাওয়া যায়, কিন্তু সেটা এখন বন্ধ রয়েছে, গিয়ে দেখাতে পারবো না। এই দিক থেকে শুধু পনি যাবে, মানে এই ঘোড়া খচ্চর। এখান থেকে পনি, হর্স, তারপর সব কিছু এখানে রেটটা পেয়ে যাবে। এই হলো অর্ধকুমারী মন্দির। আমার পিছনে দেখতে পাচ্ছ, এইটা হলো মায়ের অর্ধকুমারী মন্দির। মা এখানে কুমারী হিসেবে এখানে স্থাপিত আছে। তো এখানে দেখার জন্য পর্চি কাটতে হয়, পর্চি কেটে তারপর দর্শন করতে হয়। এখানে ঘোড়া খচ্চর, ঠিক আছে, তারপর হচ্ছে পালকি, যাই কিছু নাও না কেন অবশ্যই তাদের ফোন নম্বর আর তাদের কার্ডটাকে নিয়ে রাখবে। কারণ হচ্ছে অনেক কিছু ব্যাপার থাকে, এরা হাফদূর নামিয়ে বা কিছু করে চলে যায়, ছেড়ে দেয়। তো সেগুলো কিন্তু সাবধানে রাখবে বা নিয়ে নেবে তোমরা। আমি বলছি না, অ্যানাউন্সমেন্ট করি, বৈষ্ণোদেবী ট্রাস্ট বলছে। এখানে দেখো বাচ্চাদের খাওয়ার জন্য পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার পুরো পেয়ে যাবে। হাঁটলে গরম লাগছে আর দাঁড়ালেই ঠান্ডা লাগছে, মানে দুটো যেদিকেই যাবে প্রবলেম আছে। হাঁটলে খুব গরম লাগছে, আবার খুললেই ঠান্ডা লাগছে। আমি কেদারনাথ যাওয়ার পরে আমি পাহাড়ের প্রেমে পড়ে গেছি। আর এখানটা দেখো আরও ওপরে, আরও হাইটে, এটা দিয়ে গিয়ে ওপরে উঠতে হবে। চা তো একটা নিলাম, কিন্তু এত ঠান্ডা, চাও ঠান্ডা হয়ে গেছে। চাটা কিন্তু ভালো, বেশ এলাচ টেলাচ দেওয়া আছে। অনেকটা পথ অতিক্রম করেছি, অনেকটা, আর 1 কিলোমিটারেরও কম আছে। পুরো হাঁপিয়ে গেছি আর একদম পারছি না। আর কয়েকশো মিটার হয়তো আছে, তো যাচ্ছি, পৌঁছে তো যাবই, আর তোমাদেরকেও দর্শন করাবো। এই যে এখানে পোস্টারটা দেখো, হাতি মাথা চলে এসেছি।
এখানে হচ্ছে একটা হলো যে কোনো সময় হচ্ছে এই বৈষ্ণোদেবী মাতার দর্শন করতে পারবে। শীত, গ্রীষ্ম, বর্ষা সব থেকে ভালো দিন হচ্ছে শীতকাল অথবা গ্রীষ্মকাল। আমার একটা সংকল্প আছে, মানে গেলে হেঁটে যাব, ঘোড়া বা পালকি করে নয়, যতদিন পারবো হেঁটেই যাব, হেঁটে দর্শন করব, ঘোড়া পালকি বা পিঠুতে নয়। তো হেঁটে যতটাই কষ্ট হোক হেঁটে যাচ্ছি আর হেঁটেই যাব। ওই যে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এখানে বিস্কিট খাও বা জল খাও, জলের বোতলগুলো বা বিস্কিটের প্যাকেটগুলো কিন্তু ডাস্টবিনেই ফেলবে, যেখানে সেখানে ফেলবে না, পরিবেশটা নষ্ট হবে। তো এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা হচ্ছে হেলিপ্যাড যাচ্ছে আর এইটা ভবনের দিকে যাচ্ছে মায়ের। আমি যেটা বুঝলাম, কোনো জিনিসকে কিন্তু ছোট করে দেখলে হবে না। কেদারনাথ ট্রেকিংটা কিন্তু অন্য লেভেলের, আর এই মাতা বৈষ্ণোদেবীর ট্রেকিংটা কিন্তু অন্য লেভেলের। তো জানো তো, একটা ছোট পিঁপড়েও যদি হাতির কানে ঢুকে যায় না, হাতির প্রাণ নিয়ে নেয়। তো তাই জন্য কাউকে কিন্তু ছোট করে ভাবলে হবে না, যে অতটা হাইট নয় বলে কেদারনাথের মতো যে কম তেজি, সেরকম কিন্তু নয়। ভালোই কষ্ট আছে আর ভালোই টাইম লাগবে। আমরা কিন্তু হিসেব মতো চলে এসেছি, কিন্তু এই যে দেখতে পাচ্ছ ভবন, এই যে এই রাস্তাটায় পুরো ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, এক্সট্রা এই 2 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হচ্ছে। এইটা হচ্ছে পুরো মায়ের ভবনের দিকে যাচ্ছে, এই যে পুরো রাস্তাটা। তবে একটা ভালো, যে রাস্তাটা বললাম সমান্তরাল রাস্তা, হাইট কোনো নেই, যা হবে সব নিচে নামতে হবে, নেমে তারপর যেতে হবে। পুরো রাস্তাটা কিন্তু বেশ নিচে আছে, ঢালু হয়ে আছে, হাইট নয়। তো এটা একটা অ্যাডভান্টেজ আছে, বেশ ভালো। আর আমি যে বুট পরেছি, বুটটাই তো আমার 1 কিলো ওয়েট। আর যেটা বলছিলাম তোমাদেরকে, এখানে এই যে পথে যেতে যেতে দেখতে পাবে ডাস্টবিন, তো ডাস্টবিনটা ব্যবহার করবে অবশ্যই, যেখানে সেখানে ফেলবে না। একটা গান মনে পড়ে গেল, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তো অবশেষে কাছাকাছি এসেই গেছি। এই হলো বৈষ্ণোদেবী মাতার ভবন, দেখো কত সুন্দর লাগছে। আর এখন আরতি হচ্ছে, তাই দর্শন এখন বন্ধ আছে। আরতি হয়ে যাওয়ার পরে দর্শন করতে পারবে ভক্তরা। দেখো লেখা রয়েছে জয় মাতা দি। এই যে দেখতে পাচ্ছ সামনে, এগুলো পুরোটাই কিন্তু লকার আছে। আর এখানেই সব ফোন, তারপর হচ্ছে পার্সটা হয়তো নিয়ে যেতে দেবে, চামড়া, বেল্ট এসব কিছু নিয়ে যেতে দেবে না, ব্যাগ এসব রাখতে হবে। বহু দিনের ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে মাতা বৈষ্ণোদেবীর দর্শন করব মন্দির। তো আজকে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমরা এখন এই লকারে সব ফোন সমস্ত কিছু এখানে জমা দেব, দিয়ে তারপর দর্শনে যাব। তো ফোন টোন তো নিয়ে যাওয়ার অ্যালাউ নেই। তো দর্শন থেকে এসে তোমাদেরকে পুরো ব্যাপারটা বলবো। এই হচ্ছে মাতা বৈষ্ণোদেবী মায়ের মূর্তি। আমরা বৈষ্ণোদেবী মাতার দর্শন করে ফেলেছি, তো এখন যাচ্ছি রোপওয়ের উদ্দেশ্যে। আর রোপওয়ে আগে চলেনি, রোপওয়ে ওয়েদারের জন্য খারাপ হয়ে গেছিলো, তো মানে বন্ধ করে দিয়েছিল, তো এখন আবার চালু হয়ে গেছে। তো আমরা চলে এসেছি, এখন যাব, গিয়ে টিকিটটা কাটবো, তারপর ভৈরব বাবার মন্দিরে যাব। এই হচ্ছে রোপওয়ে লাইন। দেখো মেঘটা এসে কিরকম কভার করে নিচ্ছে, পুরো ধোঁয়া, মানে পুরো কুয়াশা। দেখো আস্তে আস্তে বৈষ্ণোদেবী পুরো চাপা পড়ে গেল, বৈষ্ণোদেবী ভবনটা। আর এইদিকে হচ্ছে শিলাবৃষ্টি। আজ তো বৈষ্ণোদেবীতে পুরো ওয়েদারের অবস্থা খুব খারাপ, মানে এত খারাপ তোমরা দেখতে পাচ্ছ, পুরো ভর্তি হয়ে গেছে। এখন তোমাদের রোপওয়ে চলেনি, তো এবার চলছে, কিন্তু আমরা অজান্তেই ভৈরব বাবার দর্শনের জন্য রাস্তায় ঢুকে পড়েছি। তো ওখান থেকে অনেকটা উঁচু, হাঁটছি সিঁড়ি দিয়ে। এই হচ্ছে সিঁড়ি, এই যে ওপরে একদম ওই যে ওপরটা, ওই ওপরটায় যাওয়া যাবে এইটা দিয়ে ঘুরে। বলা হয় মাতার দর্শন করে ভৈরব বাবার দর্শন না করলে দর্শন অসম্পূর্ণ হয়ে থাকে। তো আমাদের হয়তো কপালে হয়তো ছিল না, এটা মায়েরই কৃপা। আমরা দুজনেই মাত্র আছি, তারপর আমাদের সব চলে গেছে। তো আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু অজান্তেই ঢুকে পড়েছি। এই হলো ভৈরব বাবার মন্দিরের গেট, আর এইটা দিয়ে যেতে হয়, যে দর্শন করতে হয়। দেখো শুধু চারিদিকে বরফই বরফ,
আর বৃষ্টির সাথে পড়েছে বলে বরফগুলো জমে গেছে। যদি শুধু পড়তো তাহলে শুষ্ক থাকতো। এই দেখো শুধু বরফ। মাতা বৈষ্ণোদেবীর ট্যুর প্ল্যানে কত খরচ হতে পারে আনুমানিক একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা স্ক্রিনেতে, ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এরকম খরচা হতে পারে 3500 থেকে 600 টাকা ধরে আসতে পারো, তোমরা আরামসে হয়ে যাবে। এবার তোমরা হাত খরচা করতে চাইলে সেটা আলাদা ব্যাপার। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। চলো টাটা।